আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউরোফাইটার টাইফুনের জন্য অলরেডি ইতালি সরকারের সাথে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, যারা তাকে দেখতে পারেন না, তার অভিজ্ঞতা, তার জ্ঞান, তার শক্তি, তার ধারণা, তার দেশপ্রেম হিসেবে আপনাদের বিন্দু পরিমাণ ধারণা নেই। এই মানুষটা দেশের জন্য কত চিন্তা করে, দেশকে কতটা ভালোবাসে। স্বাধীনতার ৫৪ বছর পরেও আপনারা একটা শক্তিশালী যুদ্ধ বিমান কিনতে পারেননি আমার দেশকে সুরক্ষিত করার জন্য। আর আপনারা টিভি টক শোতে এসে বড় বড় কথা বলেন। স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শক্তিশালী যুদ্ধ বিমান একের পর এক চুক্তি হয়ে যাচ্ছে। পাকিস্তানের সাথে যুদ্ধ বিমানের চুক্তি হয়ে গেছে, ইতালি সরকারের সাথে যুদ্ধ বিমানের চুক্তি হয়ে গেছে, চায়নাটাও অলরেডি ইনশাল্লাহ সেটাও হওয়ার পথে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা যারা সমালোচনা করেন, এই মানুষটার সম্বন্ধে আপনাদের ধারণা বিন্দু পরিমাণ নাই। যদি থাকতো তাহলে এমন সাহসী নেতা, এমন সাহসী মানুষের সমালোচনা করার সাহস আপনাদের হতো না। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের জন্য একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই মানুষটাকে আমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। আগে আমাদের সরকাররা যখন অন্য কোনো দেশে সফরে যেতেন বা যাইতেন, তখন পার্শ্ববর্তী দেশের অনুমতি নিয়ে যেতে হতো। এখন আর সেই জিনিসটা হয় না। এখন আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের দেশের সরকার নিতে পারে। এখন আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের দেশের জনগণ নিতে পারে। এখন আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি। আগে আমরা একটা কমেন্টও করতে পারিনি, যা বাড়িতে পুলিশ গিয়ে হাজির হতো। এখন আর সেগুলো হয় না। যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সমালোচনা করেন, তারা ১০ বার ভেবে চিন্তে করবেন। আমি এই জন্য এর আগে একটি কথা বলেছিলাম, আপনি অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছেন স্যার। আসলে আমরা অন্ধ, কারণ চোখ থাকতেও আমরা অনেক কিছু দেখতে পারি না। আমাদের কণ্ঠ থাকতেও অনেক কিছু আমরা বলতে পারি না। আসলে অন্ধের দেশে আয়না বিক্রি হয় না। যদি আমরা অন্ধ না হতাম, তাহলে এমন বলিষ্ঠ নেতা, এমন সাহসী একজন মানুষ, এমন মেধাবী একজন মানুষকে আমরা অসম্মান করতাম না, সমালোচনা করতাম না। অভিনন্দন প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অভিনন্দন প্রিয় বাংলাদেশ।